একবার সুবহানাল্লাহ বলছো, এর সব আমার কবরে তুমি দিয়া যাও। আমি 500 বার কোরআন খতম করছি, এটা তুমি নিয়ে যাও। বলে যে কেন? আমি 500 বার না, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে যাব। কবরের মধ্যে কোনো সওয়াব আর যাবে না, কবরের মধ্যে কোনো সওয়াব হবে না। কিন্তু তুমি যে দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলছো রে মুমিন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভেতরে একটা গাছ লাগায়া দিছে। তাকে আমরা অনুকরণ করব। তিনি সর্বপ্রথম কিভাবে মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করেছেন, এটা আমাদের জানার বিষয়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মের 6 মাস পূর্বে তিনার বাবা ইন্তেকাল করছেন। জন্মের 6 বছর পরে মা হারাইছেন। একজন এতিম, দুনিয়াতে তারা মাথায় হাত বুলাইবার মতো কেউ রইল না, কেউ নাই। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কিরকম ছিল আমরা একটু জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর বয়স, একটা ছেলে বা একটা মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে যেটাই হোক, ছোট মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে খেলাধুলা করে, খেলাধুলার মধ্যে তাদের সময় কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর ছিল, তখন মাঠে খেলাধুলা দেখতেন। তিনি খেলতেন খুব কম, কিন্তু খেলাধুলা দেখতেন, খেলাধুলা অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মাঠের কোনায় দাঁড়ায় রয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে। দেখতেছে যে প্রত্যেকের বাবা আয়েশা সবাইকে কুলে করে নিতেছে, যারা খেলাধুলা করতেছে তাদেরকেও, যারা খেলা দেখতেছে তাদেরকেও বাবা আয়েশা কুলে করে নিয়ে যেতেছে। একদিন, 2 দিন, কতক দিন দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হইলেন এবং তিনি সেই ব্যথা নিয়া একদিন দাঁড়ায় রইলেন। সন্ধ্যা ঘনায় আসলো, সূর্য ডুবে গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইতেছে না। তো মা আয়েশা বলতেছে, তুমি এখনো বাড়িতে যাও নাই, তোমার সহপাঠী যারা আছে সবাই বাড়িতে চলে গেছে। তখন মায়ের চেহারার দিকে তাকাইয়া শিশু নবী 2টা চোখের পানি ছাইরা দিয়া বলতেছেন, মা আমি তো দেখতেছি প্রত্যেকের বাবা আয়েশা প্রত্যেক ছেলেকে কোলে করে নিয়ে যায়, আমার তো বাবা নাই, এই জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি, দেখি আমার বাবা আসে কিনা। এজন্য মা ছেলের চেহারার দিকে তাকায়া অঝরে কান্না করতেছে আর বলতেছেন, তোমার বাবা আর কোনোদিন আসবে না তোমাকে নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কান্নায় বিভোর হয়ে গেলেন এবং বলতেছেন, আমার বাবা, দুনিয়াতে বাবার চেহারা দেখলাম না, কিন্তু মা আমার বাবা কোথায় আছে এখন পর্যন্ত আমি জানি না। মাগো, তুমি কি আমার একবার নিয়ে যাইবা আমার বাবার কাছে, আমার বাবা যেখানে আছে সেখানে নিয়ে যাইবা। অশ্রুসিক্ত নয়নে মা বলতেছেন, তোমার বাবা চিরদিনের জন্য ঘুমায় আছে মরুর প্রান্তরে বাবলা গাছের নিচে আবুয়া নামক স্থানে। সেখানে যেতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তখন ছোট ছেলে বায়না ধরলো, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করবই, যদি আমাকে আমার বাবার কাছে নিয়ে যেতে পারো তাহলে আজকে আমি এখান থেকে যাব। মা 2 চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমার দাদা জানের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা যাব।
মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন এবং গিয়া অনুমতি চাইলেন। বললেন, ওগো আব্বাজান, মুহাম্মদ যে বায়না ধরছে, এই বায়না আমার দ্বারা সফল করা সম্ভব না। আমি ওই জায়গাতে নিয়ে যাইতে পারবো না। একা একা নিয়ে যাওয়া আমার দ্বারা কোনোদিনও সম্ভব হবে না। তখন আব্দুল মুত্তালিব বলেন, আরে আমেনা, তোমাকে সহ উম্মে আইমানকে সাথে দিয়া দিলাম। মুহাম্মদকে নিয়ে মুহাম্মদের বাবার ওই মাকবারার কবরটা দেখা নিয়ে আসো। ছোট ছেলে বাবার আব্বার পানা সোহাগ পানা, কিন্তু বাবার কবরটাও দেখবে না, এমন তো আর হতে পারে না। দেখাইতে দেখাইতে বলতে বলতে 6 বছর পার করায় ফেললাম, কিন্তু বাবার চেহারাটা দেখাইতে পারলা না, বাবার কবরটাও দেখাইতে পারলা না। দিন যায়, মুহাম্মদ বড় হইতেছে, এখনো তারে অবুলার মতো বুঝ দেওয়া সম্ভব না। যারে আমেনা, তুমি যাও উম্মে আইমানকে নিয়ে সাথে উটের পিঠে চড়া আবওয়া নামক স্থানে বাবলা গাছের নিচে শায়িত মুহাম্মদের বাবা আব্দুল্লাহ, তার কবরটা তুমি দেখায় আসো। তখন আমেনা সহ 3 জনের কাফেলা একটা উটের উপর সাজাইলেন। চলতে চলতে ঠিক ওই মরুর প্রান্তরে চলে গেলেন, যে জায়গাতে আব্দুল্লাহ চিরদিনের জন্য শায়িত আছে, বাবলা গাছের নিচে আবওয়া নামক স্থানে। যখন যাইলেন, পৌঁছার বলে রে মুহাম্মদ, নিচে নামো। নিচে নাইমা দেখো জায়গাটা তুমি চিনতে পারো কিনা। মুহাম্মদ ছোট্ট শিশু বলে, মা, আমি তো এই জায়গাতে কোনোদিন আসি নাই, আমি কেমন করে চিনব, কেমন করে আমি জানবো গো মা, এই জায়গাটা আমি আগে কোনোদিন দেখি নাই। আমেনা শিক্ত নয়নে মুহাম্মাদের চেহারার দিকে তাকায় বলে, বাবা, তুমি না তোমার বাবাকে দেখতে চাইছিলা? তোমার বাবা এই মাটির নিচে চিরদিনের জন্য শুয়ে আছে। তোমার বাবাকে তুমি ডাক দিলে হয়তো বা তোমার বাবা তোমার সাথে কথা বলবে। ছোট্ট শিশু হাউমাউ করা কান্না করা বলে, বাবা, শুনেছি 6 মাস আগে আমার জন্মের পূর্বে আমাকে ছাড়া তুমি চলে গেছো। কোথায় গেছো বাবা আমি জানি না, কিন্তু আজকে দেখাইতেছে মাটির একটা টিলা, এই মাটির নিচে নাকি তুমি শুয়ে আছো রে বাবা। ওগো বাবা, এক নজর কি তোমাকে দেখতে পাবো? বাবা বাবা বলে চিল্লায় কান্না করে মুহাম্মাদের ডাকে কেউ সাড়া দেয় না। জিব্রাইল ফরমান, ছোটবেলা আপনি যেভাবে কান্না করছিলেন, আমি জিব্রাইলের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আর কিছুক্ষণ যদি আপনি ডাকতেন, নিশ্চয় আপনার বাবাকে আপনার আল্লাহ জিন্দা করে দিতেন, আপনার সামনে দাঁড় করায় দিতেন। সুবহানাল্লাহ। ছোট ছেলের কান্না দেখিয়া মা লম্বা একটা ঘুমটা দিয়া একটু বিছনে চলে যায়, আড়ালে গিয়া কান্না করে। আমার সন্তানের চেহারাটা আমি দেখলাম, কিন্তু আমার স্বামী তো আমার সন্তানের চেহারাটা দেখলো না, না দেখায় সে মাটির ভিতরে শুয়ে আছে। ওগো আমার আল্লাহ, তোমার কি খেলা রে আল্লাহ, এই ছোট শিশুকে আমি কি দিয়া বুঝ দিব? এইভাবে কান্না করতে আরম্ভ করছেন।
কান্না করতে করতে মাও অসুস্থ হয়ে গেছেন। মাও অসুস্থ হইয়া এমন ভাবে অসুস্থ হয়ে গেছেন, মাও দুনিয়া থেকে চলে গেছেন কান্না করতে করতে। দুনিয়ার মুসলমানের দল শিশু নবী বাবার কবর দেখতে আইসা যেভাবে কান্না করছেন, কান্না দেখা মাও স্থির থাকতে পারে নাই। মাও কান্না করে দুনিয়ার মায়া ত্যাগ করে দিছেন। কেমন কষ্ট পাইছেন, মাও নাই বাবাও নাই, এতিম মুহাম্মদ এখন দাদার কাছে চলে যাবেন। দাসী উম্মে আইমানকে নিয়ে দাদার কাছে চলে গেছে, মাও নাই বাবাও নাই, এখন দাদার কাছে লালন পালন এর দায়ভার করছে। তো বাবার কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই জিয়ারত করছেন, বড় হইয়া বাবার জন্য দোয়া করতেন, মায়ের জন্য দোয়া করতেন। এজন্য প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হইল মা বাবা যদি না থাকে তাহলে তাদের কবর জিয়ারত করা, তাদের মাকবারা, তাদের কবর জিয়ারত করা। যা কিছু পারি আমি তাই পড়া, কোরআন থেকে যা পারি। বলে যে কোরআনের একটা হরফ 10টা নেকি পাওয়া যায়। কোরআনের একটা হরফ যদি আমি কবরের সামনে দাঁড়া পড়ি তাহলে 10টা নেকি যাবে, কবরওয়ালা পাবে। এজন্য মা বাবা যদি না থাকে, মা বাবার কবরে যাওয়া, মা বাবার কবর সামনে দাঁড়ায়া যা পারি আমি তা বলা। পূর্বে বলেছিলাম মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটা মা বাবা হইল সন্তানের জন্য দোয়া কবুল এর একটা জায়গা। কিন্তু সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ফিরায় দেবে না, সাথে সাথে কি করবেন, কবুল করবেন। এজন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, মা বাবার কবরের সামনে যায় দোয়া করা, বেশি থেকে বেশি দোয়া করা, মা বাবার কবরের সামনে যায়। এমন যদি হয়ে যায় আমি ব্যস্ততার মধ্যে দিন কাটাই, আমি দিনে একবার যাইতে পারি না, সপ্তাহে একদিন যান, সপ্তাহে একদিন যাইতে পারি না, আমি মাসে একবার যাব, মাসেও একবার যাইতে পারি না, 6 মাসে একবার যায় দেখি বাবার কবরে কিভাবে বাবা শুয়ে আছে, মায়ের কবরে মা কিভাবে শুয়ে আছে। যে মার জন্য সেগুন কাঠের পালং বানাইতাম, মা আরাম করে শুইবে, এই জন্য সোফা নরম জাজিম বিছায় দিতাম যাতে করে মায়ের কষ্ট না লাগে। কিন্তু এখন তো মা শুয়ে আছে একেবারে মাটিতে, কেমন করে মা দিন কাটতেছে আমার জানা নাই। এজন্য মা বাবার কবরের সামনে যায় উপলব্ধি করা, আমিও তো একদিন কবরে যাব। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আপনার মা বাবার কবরে যান, আপনার সন্তান শিখবে যে না আমার দাদা দাদুর কবরের সামনে যাইত। এখন সেই সন্তানটাও বড় হইলে বলবে আমার বাবা যখন থাকবে না, সেই সন্তানের বাবা আপনি যখন থাকবেন না, তখন আপনার কবরের সামনে গিয়ে দাঁড়াইবে এবং যা পারবে সে তাই করবে। আমরা যদি না নেই, না বুঝাই, তাহলে হবে না। যদিও ইসলামের সূচনা লগ্নে, ইসলামের শুরুতে কবর জিয়ারতকে হারাম ঘোষণা করা হয়েছিল। কেন কেন বলে যে ইসলাম প্রথম যুগে, সোনালী যুগে প্রথম অবস্থানে নিষেধ করার একটা কারণ ছিল যে কবর জিয়ারত করা থেকে মূর্তি পূজার আবিষ্কার হয়েছে। অতি মহাব্বত করত মা বাবাকে, এজন্য মা বাবার তামাসিল তৈরি করছেন, মূর্তি প্রতিমা এগুলি তৈরি করছেন। যারা একটু ভালো ছিল, দিনদার ছিল বা ভালো ছিল, সমাজে ভালো, কারো কোনো ক্ষতি করে নাই, এদেরকে তারা পূজনীয় বানায় ফেলছে, অর্থাৎ তাদের পূজা করা আরম্ভ করে দিচ্ছে। এই জন্যই এর থেকে মূর্তি পূজার আবিষ্কার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরু জমানায় কবর জিয়ারতকে নিষেধ করছিলেন, পরবর্তীতে আবার আসান আছে। পরবর্তীতে ইসলামের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। বলে কেন? বলে যে কবর জিয়ারত করলে মন নরম হয়, কাসরাতু যিকরুল মাউত, মানুষের মন, কলিজা, দিল নরম হয়। মনটা যদি নরম হয় তাহলে দিনের দিকে ধাবিত মানুষ বেশি হয়, আমলের প্রতি মানুষের উৎসাহ বেশি বাড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনুমতি দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিটা সর্বশেষ ছিলেন কবর জিয়ারত করা বৈধ বা যাবে। এজন্য আমরা বলি আমাদের মা বাবা যারা প্রয়াত, যারা কবরে শায়িত আছে, তাদের বেলায় আমরা তাদের কবরের সামনে যাব এবং গিয়ে যা পারি তাই আমরা পড়ব। কথার কথা সূরা ফাতিহা পারি, অর্থাৎ আলহামদুলিল্লাহ পারি, এই আলহামদুলিল্লাহটাই পড়লাম, অথবা কুল হু আল্লাহ পারি। কুল হু আল্লাহ সূরাটা সাধারণ সূরা না। একবার যদি কুল হু আল্লাহ কেউ পড়ে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট সূরাটা একবার পড়লে তাজিদু সুলুসু মিনাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন শরীফের এক খতম কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেছে। আর এই পড়া হওয়ার যে সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সাধারণ কথা, অর্থাৎ 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। কেউ যদি কুল হু আল্লাহ 3 বার পড়ে, তাহলে কোরআন শরীফ, পূর্ণ কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, এই সওয়াবটা আপনার আমল নামায় দিবেন। আর যদি 2 হাত তুলে বলেন, আল্লাহ আমি বেশি কিছু পারলাম না, কুল হু আল্লাহ 3 বার পড়লাম, এই সওয়াবটা আমার মার কবরে, বাবার কবরে তুমি পৌঁছায় দাও, এটাই তো মা বাবার চাওয়া আর পাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কত মা বাবা কবরে শায়িত আছে, তাদের কবরের পাশে কেউ যায় না, হিসাব আছে। কিন্তু আমি থাকা অবস্থায় আমার বাবা কবরের মধ্যে শায়িত। এই জন্য যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা যদি মা বাবার কবরের সামনে না যাই, তাহলে কেমনে কি হবে? আমরা তো যাওয়ার দরকার, যাওয়া জরুরি, প্রয়োজন আমাদের। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা যাব আমাদের মা বাবার কবরের সামনে গিয়া দাঁড়া, আমরা পড়বো, যা পারি তাই পড়বো, পড়া আমরা মা বাবার ইসালে সওয়াব হিসাবে পৌঁছায়া দিব। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, কবি ইকবাল সে কান্না করতো, যা বলে যে মার কবরের সামনে দাঁড়ায়, মার কবরের সামনে দাঁড়ায় কান্না করতো আর বলতো, মা এমন হয়ে গেছে, মা তুমি তো দেখতা তোমার সন্তান বড় হইব কিভাবে, তোমার খুব ইচ্ছা ছিল মা আমি বড় হব, আমার বড় হওয়ার কৃতিত্ব যেটা সেটা তুমি দেখবা, মা আজকে তো তোমার দেখাইতে পারলাম না, আমাকে অনেক মানুষ সম্মান করে, মা এই সম্মান তো তুমি দেখা যেতে পারবে না। কবি ইকবাল তার ভাষায় কবিতার মধ্যে এই কথাগুলি তুলে গেছিলেন। আর কবি ইকবাল 2 চোখের পানি দিয়া মার কবরকে ভিজাইয়া দিছিলেন। অর্থাৎ মা সন্তানের সফলতা দেখবে বলে আল্লাহর কাছে দোয়া করতো, আমি কখন ইকবালের সফলতা দেখব, আর ইকবাল কখন বড় হবে, আর কখন তার জয়ধ্বনি আমি চতুর্দিকে শুনবো। কবি ইকবাল তার চোখের পানি দিয়া মার কবর ভিজাইয়া দিচ্ছেন। আর কবিতাগুলি খাতার পাতায় লেখা গেছেন। আজ পর্যন্ত কবি ইকবালের কথা মানুষে বলে, এবং এটাও বলে মাকে দেখায়া যাইতে পারবে না। এরকম হাজার হাজার যুবক আছে যারা বড় হয়েছে, সফল হয়েছে, কিন্তু মা বাবাকে দেখাতে পারে নাই। সফলতার কোনো ভাব মা বাবার সামনে ফুটায় তুলতে পারে নাই। অথচ মা বাবা যখন জীবিত ছিল, তখন মা বাবা সব সময় দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার মেয়েকে, যাই হোক তুমি তাদেরকে সফলতা দান করো। কিন্তু যখন সফলতা আসে, তখন তো আর মা বাবার দেখার মতো কোনো স্কোপ থাকে না। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হইল যে মা বাবা যখন মারা যাবে, যাদের মা বাবা মারা যাবে, তাদের মা বাবার কবরের সামনে যায় দোয়া করবেন। আল্লাহ সেই দোয়াটাও কোরআন শরীফে শিখাইয়া দিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি করবেন। অর্থাৎ মার কবরের সামনে যাইতে হইব এরকম কোনো শর্ত না, বাবার কবরের সামনে যাইতে হবে এমন কোনো শর্ত না, সময় নাই আপনার, বুঝতে পারছি আপনার সময় নাই, কিন্তু মার তো সময় ছিল আপনাকে যত্ন নেওয়া।
বাবার সময় ছিল আপনাকে কেয়ার করা, আপনাকে দেখা, কিন্তু আপনার সময় নাই মা বাবার কবরটা মাসে একদিন দেখা, জিয়ারত করা আজকে আপনি সময় নেই। কিরকম সফল সন্তান আমরা, বছর কি বছর চলে যায়, যুগের পর যুগও চলে যায়, মা বাবার কবরের সামনে যায় না, পাখন্ড সন্তান। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, মা বাবার জন্য দোয়া করা অতি উত্তম দোয়া আমার আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাফসীর কারকরা যখন তাফসীর লিখতেন তখন চোখের পানি দিয়া এই আয়াতের তাফসীর লিখতে লিখতে চোখের পানি দিয়া পাতা ভিজায় ফেলতেন, আর বলতেন আমার মা নাই, আমার বাবা নাই, কারো বাবা ছিল না, কারো মা ছিল না, যদি মা বাবা থাকতো আজকে এই তাফসীর লিখতেছি তারা দেখতো, তাহলে হয়তোবা তারা সার্থক হইতো। কিন্তু এই তাফসীর লিখতে গিয়া বলেন কোন সন্তান যদি এই দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর আরশে আজিমের মধ্যে যেখানে আল্লাহ তাআলা উপবিষ্ট, সেই জায়গাটা জিলজালা তথা কম্পন সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ কাঁদতে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত কাহা বন্ধ হয় না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে বা আদেশ আসে যে ওই সন্তানের মা বাবার কবরকে আমি জান্নাতের টুকরা বানাই দেব। সাধারণ কথা না, সাধারণ কথা না। এই জন্য আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। মেরে দোস্ত ভাই বুজুর্গ, সমাজে অনেকে আছে মা বাবার কলিজায় আঘাত দিছে, জীবদ্দশায় মা বাবার কলিজায় আঘাত দিছে, এখন সন্তান কি করবে? এখন করণীয় কি? মা বাবার অবাধ্য হয়েছে, এখন মা বাবা নাই, এখন কি করবে? এখানে তাফসীর কারকরা বলেন কেউ যদি মা বাবার অবাধ্য হয়ে থাকে বা মা বাবার কলিজায় আঘাত দেয়া থাকে, তাহলে মা বাবার জন্য বেশি থেকে বেশি দান খয়রাত করবে এবং বেশি থেকে বেশি দোয়া করবে। দোয়া দোয়া। অনেক সন্তান আছে যারা মা বাবার কলিজায় আঘাত দিছে, কিন্তু মা বাবা পরে হারায় ফেলছে, এদের কাছ থেকে মাফ নিতে পারে নাই, মাফ নিতে পারে না। এখন তারা কি করবে? তারা তো মুসলমান, আল্লাহ তো মাফ করবেন। কি বলেন? একজন মানুষকে খুন করলে, আপনারা জানেন নিজামউদ্দিন আউলিয়া নামক একজন ওলি, এদের মতো যারা বড় বড় ওলি আছে, অনেক ওলিরা ছিলেন যারা জলদস্যু ডাকাত ছিলেন। ফুজাইল ইবনে আয়াজ, তিনি জলদস্যু ছিলেন, ডাকাত ছিলেন। তারপরে আল্লাহর কাছে তওবা করে তারা কি করেছেন? তারা মাফ পাইছেন, আল্লাহর কাছ থেকে মাফ পাইছেন। মানুষ হত্যা করছে, খুন করছে, মানুষ হত্যা করার পরেও আল্লাহ মাফ করে দেন। কিন্তু মা বাবার কলিজায় যদি আঘাত দাও সন্তান, যতই করো, আল্লাহ যদি দয়া না হয়, মায়া না হয়, আল্লাহর দয়া ছাড়া মাফ পাওয়া সম্ভব না। এই জন্য বেশি থেকে বেশি মা বাবার জন্য দোয়া করা, বেশি থেকে বেশি মা বাবার জন্য দান খয়রাত করা। মা বাবা যদি এগুলি পায়া পরকালে তারা যদি সুখ পায়, শান্তি পায়, যদি মাফ করা দেন, তাহলে আল্লাহও মাফ করতে পারে। কি বলেন? আল্লাহও মাফ করতে পারে। কিন্তু যদি আপনি এমন হয় যে মা বাবার মনে আঘাত দিচ্ছেন, চিরদিনের জন্য আঘাত দিয়ে আপনিও চিরদিনের জন্য চলে গেছেন, মাফ নিতে পারেন নাই, মা বাবার জন্য দোয়া খয়রাত করেন নাই, দান সৎকাও করেন নাই, তাহলে কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। হাসরের ময়দানের দিন বাম হাতে আমলনামা আসবে, আর আল্লাহ তাআলার জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমাদের মা বাবা আমাদের জান্নাত, প্রত্যেকের মা বাপ প্রত্যেকের জন্যই জান্নাত, প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত। তারা যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য তৈয়ার আছে। এই জন্য মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না। আর যদি কষ্ট দিয়া থাকেন, সরাসরি মা বাবার কাছে মাফ চাইবেন। আর যদি মা বাবার কাছে আপনি মাফ না চাইতে পারেন, মতা না থাকে, মা বাবা চলে গেছে, তখন কি করবেন? মা বাবার নামে দান খয়রাত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি। তারপর যদি আল্লাহ কি করেন? মাফ করবেন। আর আমরা যারা বাধ্য সন্তান আছি, যারা মা বাবার খেদমত করছি, এদের উচিত মা বাবার জন্য দোয়া করা, মা বাবার কবরের সামনে যায় দোয়া করা। মা বাবার কবর দেখলে
মনকে প্রশান্তি করা যায়। যারা মা বাবাকে ভালোবাসেন, কথার কথা আমি মাকে ভালোবাসি, আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু মা বাবার পরিহিত একটা কাপড় দেখলে ভালো লাগে, আরাম লাগে না? শান্তি লাগে, মনের মধ্যে একটা শান্তি লাগে, যেটা আমার মা পরতো। যদি একটা জিনিস থাকে, অথবা মায়ের একবেলা এক জোড়া চুড়ি ছিল, এখনো আমার মায়ের চুড়িটা আমি রেখে দিছি। বলে যে চুড়ি এত বেশি দামের না, কিন্তু দামের না হইল পৃথিবী যদি আমাকে দিয়া দেয়, আর যদি বলে তোমার দুইটা চুড়ি দিয়া দাও, আমার দেওয়া সম্ভব না। মার কিছু কাপড় আছে, এই কাপড়গুলি দেখলে বুঝি যে মা আমার এখনো সামনে আছে। মা একটা সুরমা দানি দিয়া কি করতো, চোখে সুরমা দিত, মাঝে মাঝে আমি এটা দিয়া চোখের সুরমা দিই, খুব ভালো লাগে। কারণ মনে হয় মায়ের ব্যবহৃত জিনিসগুলি আমার সামনে আছে, মানে মাটাই আমার সামনে আছে। মায়ের কবরের সামনে যখন যায়, আবেগ আপ্লুত হইয়া যায়, তখন আর নিজের স্থির রাখতে পারি না, তখন আল্লাহর কাছে কলিজা ফাইটা দোয়া আসে, আর মুখ দিয়া বাইর হইয়া যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, আমার মার প্রতি তুমি এমন ভাবে সদয় হও যেমন ভাবে শৈশবে আমার মা আমাকে লালন পালন করছে। যার অর্থ এটা, এই দুয়ার অর্থ এটা, আল্লাহ তুমি এরকম রহম আমার মার উপর করো, যেরকম রহম করছে আমার মা ছোটবেলায়, কিরকম রহম আপনার উপর করছে। কোন মা কোন সন্তানকে কষ্ট দেয় না, কলিজা দিয়া বুক দিয়ে আগলায় রাখে। সন্তান প্রস্রাব করে দিছে, প্রস্রাব ডানে প্রস্রাব করে দিছে, তুইলা বামে বিছাইছে। আগের জমানায় অলকলক ছিল না, সারে কাগজ, তাও সারে কাগজ কয়েক জায়গাতে ছিদ্র ছিল, ছেঁড়া ছিল, সারের কাগজ যেটা বলা হয় আর কি। সার অতবারই বেশি দিন হয়েছে না। এর পূর্বে যে মারা ছিল তখন কি করবো, এক সাইডে যখন ভিজা রাখতো, ভিজায় ফেলছে, প্রস্রাব করে দিচ্ছে। ডান দিকে রাখছে, ডান দিকে যখন ভিজায় ফেলছে, তখন দেখা গেছে জায়গা নাই, মার বুকের মধ্যে রাখছে, বারে বারে প্রস্রাব করছেন, মা কাপড় দিয়ে মুছা আবার বুকে রাখছে। বলে যে যদি ডানে বামে ভিজায় রাখি তাহলে আমার সন্তানের ঠান্ডা লাগবে, সর্দি করবে। মা কত আদর করছে, কত রহম করছে আপনার উপর। কলিজা ভাইটা যদি এমন দোয়া করতে পারে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার মনের আশা যতক্ষণ পর্যন্ত পুরা না করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশটা কাঁপতে থাকে। নেককার সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, মা বাবা কবরে শুয়ে আছে, জানি না কোন অবস্থায় আছে। নাসিয়া আদম ফানাসিয়া বানুহু, পৃথিবীর মধ্যে আমাদের আদি পিতা আদম ভুল করছিলেন, এজন্য আমরাও ভুল করি। নাকি কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে? আর ভুলই তো, প্রত্যেকটা ভুলই তো হত্যা, প্রত্যেকটা ভুলই পাপ, মার্জনা। এই পাপগুলি যদি আমি মুছাইতে চাই, এই পাপগুলি যদি আমি মাফ করাতে চাই, তাহলে আমার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু মা বাপ যদি এমন পাপ করছেন যেগুলির দ্বারা মাফ চাইতে পারে নাই, কিন্তু আপনি যদি দোয়া করেন আল্লাহ না করুক, এমন সিচুয়েশনে কারো মা বাপ না করুক, আপনার দোয়ার কারণে মা বাবার ওই গুনাহগুলিও মাফ হইতে পারে। কারণ আপনি নেককার, যারা নামাজ পড়ে তারা নেককার। বর্তমান জমানায় ওলি পূজা লাগবে না, লক্ষ্য করে দেখবেন কারা ফজরের নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজ তারা করে, নিঃসন্দেহে আল্লাহর ওলি বর্তমান জমানায়। কারণ যারা নামাজ পড়ে তারা জানে যে ফজরের সময় কয়জন লোক হয় আর জুমার দিন কয়জন লোক। কিন্তু চিন্তা করেন, যারা জুমায় একদিন আয়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেরারা কয় কি হয়েছে রে, কত ফখর নিয়া কয় যে কি হয়ে গেছে। এরকম না বলা, যারা বর্তমান জমানায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের চোখকে অবনত করে রাখে, তারাই বর্তমান জমানার ওলি। এই জন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আপনারা যেহেতু নামাজ পড়েন, দিনদার পরহেজগার, আপনারা তো দিনদার ব্যক্তিবর্গ, আপনারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছেন, ঈমান আনয়ন করে যদি আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ ফিরাইয়া দিবে না। নেককার বান্দা যখন আল্লাহর কাছে চায়,
আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না। এই জন্য আপনারা সবসময় দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, বেশি থেকে বেশি দোয়া করবেন, যাতে করে মা বাবা কবরে শুয়া থেকে শান্তিতে রাখতে পারে। মা বাবা কবরে শুয়াও অনেক সন্তানের জন্য শান্তিতে থাকে না। বলে কেন? সন্তান ডিজিটাল জমানায় পড়া, তুমি যখন মোবাইল চালাও এর একটা হিস্সা তোমার মা বাবার কবরেও যায়। সন্তান তুমি যখন মদ্যপান করো এর একটা হিস্সা তোমার মা বাবার কবরেও যায়। সন্তান তুমি যখন পরক্রিয়া করো, জিনা ব্যভিচারে লিপ্ত হও, এর একটা হিস্সা তোমার মা বাবার কবরেও যায়। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? এটাই তো ইসলাম। মা বাবা কি শিখায় গেল তোমারে কি আদব শিখায় গেল, যে আদবের কারণে তুমি আল্লাহর হুকুম আহকাম মানো না। আরে নেককার সন্তান যখন আমল করে এর একটা অংশ যদি মা বাবার কবরে যাইতে পারে, বদকার যখন খারাপ কাজ করে এর একটা হিস্সা যাবে না? অবশ্যই। কারণ মা বাবার দায়িত্ব ছিল যে সন্তানকে নিষেধ করা, কড়াভাবে শাসন করা, কিন্তু আমি করি নাই, আপনি করেন নাই, এজন্য আপনার কবরেও এর একটা অংশ যাবে। এজন্য আমার দায়িত্ব, যদি বলতে পারেন যে আমি বলছি আমি আমার সন্তানকে শাসন করছি, তখন হয়তো বা আল্লাহ তাআলার কাছে অভিযোগ যখন জানাবে, তখন আপনিও বলতে পারবেন আমার সন্তানকে আমি শাসন করছি, কিন্তু আমার সন্তান আমার গাইড মানে নাই, আমার শাসন মানে নাই, সে আমার কথা শুনে নাই। কিন্তু আফসোসের বিষয়, যদি সন্তান অভিযোগ করে ফেলে আমার মা বাবা কখনোই আমাকে শাসন করে নাই, আমি যখন খারাপ কাজ করতাম আমার মা বাবা এর থেকে বিরত রাখে নাই, আমাদের আফসোসের সীমা থাকবে না। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, নেককার সন্তান যদি দোয়া করে, ভালো আমল করে, এর সওয়াব মা বাবার কবরে যায়। বদকার যখন দোয়া করবে অথবা খারাপ কাজ করবে, যাই করুক, এর একটা অংশ আপনি কবরে বৈশা পাবেন। এজন্য যুবক, সাবধানে চলতে হবে, আমাদের চলাফেরা খুব সাবধানে চলতে হবে। আমার মা হারাইছি, মা কিভাবে শায়িত আছে জানি না। আপনার বাবা হারাইছেন, কিভাবে বাবা কবরে শায়িত আছে জানেন না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন এবং জানতেছেন, মাও বুঝতেছেন যে কি সন্তান রাইখা আসলাম দুনিয়াতে, শুধু খারাপ কাজ করে। এজন্য মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। মা বাবার নামে, মা বাবার নাম দিয়েছে, মা বাবার জন্য আমি এই জিনিসটা দান করলাম, মা বাবার জন্য এই নেক কাজটা করলাম। এটা করলে মা বাবা কবরে শুয়া থেকে কিভাবে সওয়াব পাবে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমাদের মনকে উজাড় করে দেওয়া, দুনিয়া থেকে কেউ যদি দুনিয়াতে থাইকা কেউ যদি কোনো কিছু পাঠায়, মা বাবা সন্তান লাগবে না। কথার কথা, আমি মসজিদের ইমাম সাহেব, অথবা যদি ইমামও না হইতাম, একটা রিক্সাওয়ালা হইতাম, আমি যদি দোয়া করতাম আল্লাহ এই এলাকার প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, আর আমি যদি নেককার হইতাম, আল্লাহ এর একটা হিস্সা প্রত্যেকের কবরে পৌঁছায় দিত। অথবা সূরা ফাতিহা একবার পড়তাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়তাম, পড়া যদি বলতাম যে আল্লাহ এর সওয়াব তুমি প্রত্যেকের কবরে পৌঁছায় দাও, আল্লাহ কৃপণতা করেন না, আল্লাহ প্রত্যেকের কবরে আর সওয়াব পৌঁছায় দিত। কিন্তু দুনিয়াতে থেকে বলতে হয়। এই জন্যই দেখবেন মসজিদের ইমামরা দোয়া করে, আল্লাহ বাবা আদম থেকে অদ্যবধি পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। কত মা বাবা কবরে শায়িত আছে, এদের কথা স্মরণ করবে দূরের কথা, এদের কবরের কোনো চিহ্ন নাই, কিন্তু এরা কিভাবে এতদিন দুনিয়া কবরের মধ্যে থাকবে, শান্তিতে কিভাবে থাকবে? বলে যে আপনি যদি দোয়া করেন প্রত্যেকের জন্য, তাহলে এই দোয়াগুলি প্রত্যেকের কবরে যাবে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা দোয়া খায়ার করব, বেশি থেকে বেশি দোয়া করব। দোয়া নাজাতের একটা মাধ্যম। আর দোয়া হুয়াল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা ইবাদত করি, শুধু ইবাদত করি বলে না, দোয়াও একটা ইবাদতের অংশ। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন,
এটাও ইবাদতের একটা অংশ, একটা ইবাদত। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা যারা পারি সবাই দোয়া করব। কবরের মধ্যে এমন ভাবে মানুষ আছে, এমনও কোন মুসিবতের মধ্যে থাকতে পারে যারা শুধু একটু সুবহানাল্লাহর সওয়াব নেওয়ার জন্য আকাঙ্ক্ষায় বসে থাকে, মানে চায়া থাকে কেউ সুবহানাল্লাহ বলবে আর এর সওয়াবটা আমার কবরে আসবে, এটা নিয়ে আসে, এটাও এই আকাঙ্ক্ষায় বসে থাকে, কবরের মধ্যে ছায়া থাকে। ফতোয়া রাহিমিয়ার মধ্যে বলেন, তিনি বলেন, কিতাবের লেখক খুব সুন্দর করে বলছিলেন যে এটা যেহেতু কিতাবটা সাধারণ কিতাব না, একটা ফতোয়ার কিতাব, এই কিতাবটা সমস্ত মুফতি সাহেবরা পড়তেও একটু কষ্ট হয়, যারা সাধারণ একটু মানে একটু পড়ালেখা কম যাদের, এরা পড়তে একটু বেশি কষ্ট হয়। কিন্তু এর ভিতরে ফার্সি শব্দ আছে, উর্দু শব্দ আছে, কোনটা ফার্সি শব্দ কোনটা উর্দু শব্দ এটা বুঝতে একটু কষ্ট হয়, এই জন্য বললাম আর কি। তো এই কিতাবের মধ্যে বলেন যে এক ব্যক্তি কবরের পাশ দিয়া যাইতেছেন, মুসাফির ব্যক্তি, মুসাফির কবরের পাশ দিয়া যাইতেছেন, শুনতেছেন কবরের ভেতর থেকে সূরাতুল মুলুকের আওয়াজ আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে সূরাতুল মুলুক করতেছে। সাধারণ কথা, সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা দুনিয়াতে যদি আপনারা পড়েন, আপনারা যদি দুনিয়াতে এই সূরা পড়েন, তাহলে এই সূরাটা কবরের পাশে আইসা আপনার মাথার পাশে আইসা বসে থাকবে। সূরাটা কিভাবে বসবে? বলে যে পাখির সূরত ধারণ করে বসবে, আপনার উপর ডানা বিছায়া দিবে, যাতে করে কোনো আযাব আর গজব আপনাকে ধ্বংস না করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, এই সূরা তেলাওয়াত আসতেছে কবর থেকে, আর এই কবরওয়ালা কি বলে আপনারা বুঝবেন। ও ঠিক মুসাফির বলতেছেন সুবহানাল্লাহ, আপনারা যেমন ভাবে বলছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার পর কবর থেকে আওয়াজ আসতেছেন, রে প্রতীক পথ দিয়া হাইতা যেতেছ, আমার কবরের পাশে দিয়া যাও, আমি সূরাতুল মুলক পড়ি, এই জন্য তুমি সুবহানাল্লাহ বলছো, তুমি একটু দাঁড়াও না। বলে যে কেন দাঁড়াবো? সূরাতুল মুলক আমি একদিন 2 দিন না, এই সূরাতুল মুলক 9 পুরা কোরআন কবরের মধ্যে 500 বার খতম করে ফেলছি। 500 বার কোরআন যদি খতম হয়, সাধারণ বিষয় না, তখন ওই প্রতীক আশ্চর্যান্বিত হইয়া বলতেছেন, 500 বার কোরআন খতম করছ, তোমার কবরের অবস্থা কেমন? বলে যে সেই কথাটা একটু পরে বলবো, তুমি যে দাঁড়ায় সুবহানাল্লাহ করছ, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমার কবরে বকশিশ করে দিয়া যাও, আর 500 কোরআন খতমের যে কাউন্টার আছে, যে সংখ্যা আছে, সেটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? একবার সুবহানাল্লাহ বলছো, এর সওয়াব আমার কবরে তুমি দিয়া যাও, আমি 500 বার কোরআন খতম করছি, এটা তুমি নিয়ে যাও। বলে যে কেন? আমি 500 বার না, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে যাব, কবরের মধ্যে কোনো সওয়াব আমার যাবে না, কবরের মধ্যে কোনো সওয়াব হবে না। কিন্তু তুমি যে দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলছো রে মুমিন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভেতরে একটা গাছ লাগায়া দিছে। দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ লাগায়, আর এর সওয়াবটা কবরওয়ালা নিতে চায়, আর কবরওয়ালা 500 বার কোরআন খতম করে ফেলছে, এটা আমাদেরকে দিয়া দিতে চায়। কেন? বলে যে কবরের মধ্যে আরো কিছু করলেও কোনো লাভ হবে না, দুনিয়াতে থাইকা যদি আমি কিছু করি তাহলে আমার কি হবে? লাভ হবে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা সব সময় খেয়াল রাখবো, থাকতে কাছে আড়াইলে দাও। আমরা সময়কে সব সময় মূল্যায়ন করব। আমরা যদি সময়কে মূল্যায়ন করতে পারি,
তাহলে আমাদের সময়টা কাজে লাগবে। আর যদি সময়কে মূল্যায়ন না করতে পারি, আমাদের সময়ের কোনো কাজ নাই। আজকে আমার মা বাবা নাই, আপনার মা বাবা নাই, আগামীকালকে আপনিও না থাকতে পারেন। কি বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কি বলেন? মানুষ না গেলে যতটা নফস আছে, যা প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে আমাদের মা বাবার কবরের সামনে যায়া একটু দোয়া করা দরকার আছে না নাই? বছরে একবার গেলে কিন্তু হয় না। আমরা অনেক সময় যাই ঈদের দিন, কি বলেন, একটা মাস আলা জেনে নেই। হয়তোবা আপনাদের এখানে বলছিলাম, যেহেতু ঈদ দুইটা পাইছি, ঈদের দিন কখনোই আমরা কবর জিয়ারত করব না। ঈদের দিন আমরা কখনোই কবর জিয়ারত করব না। এর আগে পরে আমরা করব। এর আগে পরে যদি আমরা করি অনেক ফজিলত। কিন্তু ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। এই দিন মা বাবার কবরে যায়া কান্না করার কথা বলা হয় নাই। কিন্তু ঈদের দিন সুখ থাকবে বা ভিতরে কষ্ট থাকবে, কিন্তু ঈদের দিন ব্যতি রেখে আমরা মা বাবার কবর জিয়ারত করব। আমরা এত আবেগ আপ্লুত হয়ে যায়, বছরে অন্য কোনো দিন মা বাবার কবরের কোনো খোঁজও দেয় না, ঈদের দিন দইরা গিয়াছেরা দল বাইদা গিয়াছেরা কবর জিয়ারত করি। এটা হলো বর্তমান জমানায় রুসুম। রুসুম বলতে এটা নিয়ম বানায় ফেলছে। এটা ইসলাম বৈধ মনে করে না যে ঈদের দিন গিয়া সেরা আপনি মা বাবার কবরে গিয়া দল বাঁধা গিয়া সেরা দোয়া করবেন, আর বাকি 63 দিন আপনি মা বাবার কবরের সামনে যাবেন না, এটা অ্যাকসেপ্ট করে না। এই জন্য আমরা যে সময় পাই, যখন সময় পাই তখনই যাব, কিন্তু ঈদের দিন যাব না। কেন? ঈদ হলো আমাদের আনন্দের দিন। এই ঈদের দিন আমরা আমাদের যারা জীবিত আছে এদেরকে নিয়ে আনন্দে উল্লাসে কাটাবো দিন। অনেকের ফ্যামিলিতে ঈদের দিনে ঝগড়া দেয়, এটা কদাচিৎ হতে পারে, স্বাভাবিক। কি বলেন? হ্যাঁ না হ্যাঁ, আমি যেহেতু মসজিদের ইমাম, আমি অনেকের খবর, ঘরের খবর জানি, এই জন্য বললাম আর কি। অনেকের ঘরে ঈদের দিনও ঝগড়া থাকে। ঈদের দিন ঝগড়া থাকা যাবে না। ঈদের দিন আনন্দের দিন, উল্লাসের দিন, খুশির দিন। আমরা ঈদের দিন আনন্দ করব, উল্লাস করব, খুশিতে মেতে থাকবো, ঝগড়াঝাটি করব না। আর এমন কাজ করব না যার দ্বারা আমাদের মন ক্ষুণ্ণ হয়, আমাদের মন ভেঙে যায়। আর সবসময় আমরা খেয়াল রাখবো, সবসময় মা বাবার কথা স্মরণ রাখবো, কারণ তাদের পৃষ্ঠ থেকে আমরা দুনিয়াতে আসছি। মা বাবার কথা যদি আপনি স্মরণ করেন, আমি দেখতাম মা বাবার কথা তাই আমার মা, আমার আব্বা এখনো বলতো, এখনো বলে। এই জন্যই আমি মা বাবার কথা, আমার যে সন্তান আছে, আমার ছোট বাচ্চা আছে, এদের কানে কানে বলি। কারণ আমি শিখে আসছি যে মা বাবার কথা আমার আব্বা বলতো, আমার আম্মা বলতো, এখন আমিও বলি। কিছুদিন পরে যখন আমার সন্তানকে আমি বিয়ে শাদী দেব, সন্তান আদি হবে, নাতি নাতকর হবে, তাদের কানে তারা বলবে। অর্থাৎ বলবেন, না বললে, না শিখাইলে কোনো কিছু শিখবে না। একজন কথার কথা, আমাকে যদি বাবা ট্যাবলেট এনে দেন বা ইয়াবা যে ট্যাবলেট, আমি খেতে পারবো না। আমি জানি কিভাবে খাইতে হয়, জানি না, কিন্তু যা খাইতে পারে এরা দিলে ঠিকভাবেই খাইতে পারে। কারণ আমি জানি না, আমি শিখি নাই, এই জন্য আমি পারি না। আর যে পারে তারে দিলে কিন্তু সে ঠিকই পারে। আমি যদি সন্তানকে শিখাই, মা বাবার কথা স্মরণ করায় দিই, মা বাবার কবরের সামনে নিয়ে আমার সন্তানকে নিয়ে দোয়া করি, তখন সেই সন্তানটা শিখবে যে আমার বাবা আমাকে নিয়ে কবরের সামনে যাইতো, দোয়া করতো। তখন আপনি যখন মারা যাবেন, তখন আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি, আমাদের মন অনেক শক্ত হইতে আরম্ভ করছে, আমাদের কলিজা, আমাদের দিল এত পাথরের মতো হয়েছে যে ব্যথা পাইলে কান্না চোখ দিয়ে আসে না, আঙ্গুল ফাইটে গেছে চোখে দেওয়া পাঠিয়ে। আমাদের দিল কত শক্ত হয়েছে, অথচ যারা দিনদার পরহেজগার, আল্লাহর কাছে হাত তুললে চোখ দেওয়া পানি বলে, ব্যথা পাওয়া লাগে না। ছোটবেলায় ছোট্ট বাচ্চাটা দেখবেন,
এই চিৎকার দেওয়ার আগে মানে ওয়া করে চিৎকার দেওয়ার আগে পানি চোখ দিয়ে বাইরে পড়ে। আমার বাচ্চারা কান্নার আগে পানি আগে বাইরে, আওয়াজটা পরে কিন্তু পানিটা আগে বাইরে, আমি লক্ষ্য করি। কিন্তু আমি 1000 বার চিল্লাইলেও কান্না করলেও চোখ দিয়ে পানি হয় না। কেন? আমার দিল পাষণ্ড হয়ে গেছে, আমার দিল পাথর হয়ে গেছে। আর আমার দিল যদি আমি নরম করতে চাই তাহলে দুইটা কারণ, দুইটা জিনিস আছে, দুইটা মাধ্যম আছে, এটাই শেষ বইলা শেষ করে দিবে। এক নাম্বার হলো কাসরাতু যিকরুল মাউত, অধিকতর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। কতবার মনে করেন মৃত্যুর কথা? মরণের কথা কতবার স্মরণ করেন? কতবার স্মরণ করেন? মরণের কথা স্মরণ হয় না। সামনে দেয় অ্যাক্সিডেন্টে মরে যাবে, এরপরে মরণের কথা, কিন্তু আমিও তো অ্যাক্সিডেন্ট হতে পারি, কথাটা কথা। আরো পারলে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর করতে পিড়া দেয়। মানুষ হুজুগে বাঙালি হয়ে গেছে, দিল পাষণ্ড হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এখন এই পাথর দিলকে নরম করতে হইলে অধিকতর বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে কথাটা, তেলাওয়াতুল কোরআন, কোরআন যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার দিল নরম হবে, অন্তর নরম হবে, আর আপনার চোখ দিয়ে পানি আসবে। এই জন্য আমরা মা বাবার কথা স্মরণ করব, মা বাবার কবরের সামনে দাঁড়ায় দোয়া করব, মা বাবার নামে দান খয়রাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের মা বাবার ইসালে সওয়াব হিসাবে এখন যা পড়ব সবগুলি পৌঁছায় দেব। সবাই বলেন আমিন। সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি গড়িতে দেখলাম 1 মিনিটও পুরা লাগে নাই, 3 বার পড়ছেন, 1 মিনিট পুরা লাগছে না। 1 খতম কোরআন সওয়াব, এর যে সওয়াবটা হবে আপনার মা প্রত্যেকের মা বাবার কবরে পৌঁছে গেছে। 1 মিনিট লাগে নাই, কিন্তু আমরা খেয়াল করি না, আমরা খেয়াল করি না বিষয়গুলি। 1 মিনিট লাগে নাই। আবার যদি আপনি এই সূরাটাই 10 বার পড়েন, রাসূলের কথা মিথ্যা হবে না। রাসূল বলেন বুনিয়া লাহু ফিল কুসুরিল জান্নাহ, জান্নাতের মধ্যে যে ব্যক্তি পড়বে তার নামে একটা বাড়ি বানানো হয়। এই কুল হুয়াল্লাহ সূরাটা মাত্র কয়েক মিনিট সময় লাগে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কইরা মা বাবার ইসালে সওয়াব দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলেন আমিন।